হরে কৃষ্ণ। কেমন আছো তোমরা? আমার মুখটা এমন ঢাকা আছে, তোমরা কিছু মনে করো না, কারণ আমার একটু ঠান্ডা বেশিই লাগে। কি বলবো বন্ধুরা, ঠান্ডার জন্য আমার পুরো বুকে ব্যথা শুরু হয়ে যায়। তো সেই জন্য আমি মুখটা এমন ঢেকে আছি, একটু ডাকাত ডাকাত লাগছে। তোমরা কিছু মনে করো না, আর ভিডিওটা দেখতে থাকো। আজকে হচ্ছে একটা স্পেশাল দিন। ভক্তদের জন্য এই দিনটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকে হচ্ছে গীতা জয়ন্তী। আজকের দিনেই ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রে অর্জুনকে এই গীতার যে জ্ঞান, সেই জ্ঞান দান করেছিলেন। যে জ্ঞানের জন্য আজকে সারা পৃথিবীতে গীতার পাঠ হচ্ছে এবং সনাতন ধর্ম মানুষ গ্রহণ করছে, যেটা হচ্ছে প্রকৃত জ্ঞান। আমাদের যে এই দুঃখ কষ্ট থেকে মুক্তি পাওয়ার জন্য যে রাস্তা, সেই রাস্তাটা ভগবান আজকের দিনেই অর্জুনের মাধ্যমে আমাদের সবাইকে বলেছিলেন। তো আজকের দিনটা আমাদের কাছে অনেক স্পেশাল। আর আমি আর আমার বান্ধবী এখন সকাল সকাল রেডি হয়ে যাচ্ছি মন্দিরে। তো প্রথমে আমরা রাধা মাধব মন্দিরে দর্শন করব, তারপর যেখানে গীতা পাঠ হবে সেখানে। গীতা পাঠ কিন্তু 8টার আগে থেকেই শুরু হয়ে গেছে। তো আমরা এখন যাচ্ছি, একটু লেট করেই যাচ্ছি। তো সেখানে গিয়ে আমরা গীতা পাঠ করব। প্রথমে আমরা রাধা মাধবকে দর্শন করে নেব। আর শীতকালে মায়াপুরটা চারিদিকে এত সুন্দর হয়, কি বলবো। তোমরা যারা চাও আসতে, শীতকালে ঘুরতে যাও অনেক জায়গায়, তোমরা মায়াপুরে আসতে পারো, কারণ এই সময়টা চারিদিকটা এত সুন্দর একটা পরিবেশ হয়, তোমরা না আসলে বিশ্বাস করবে না। আমি একটু একটু তোমাদের দেখানোর চেষ্টা করছি। দেখো, এই জায়গাটা হচ্ছে ঈশ্বরদান পার্ক। এখানে এত সুন্দর ফুল হয় বন্ধুরা, কি বলবো। তো যাই হোক, তোমরা দর্শন করতে আসবে। এখন আমরা তাড়াতাড়ি মন্দিরে যাব, আর তারপরে যাব গীতা পাঠের যেখানে হচ্ছে সেখানে। গুরু মহারাজ আসবে, তারপরে সেখানে গীতা পাঠ হবে। পুরো গীতাটা যে আছে, পুরো গীতাটাই সেখানে পাঠ করা হবে। তো গীতা পাঠ করতে করতে ওই 10টা 11টা বেজে যায়। তারপরে হয় সেখানে মহাযজ্ঞ। ভিডিওটা কিন্তু স্কিপ না করেই দেখতে থাকো, কারণ আজকে আমি পুরো গীতা জয়ন্তী কীভাবে মায়াপুরে পালন করা হয় সমস্তটাই তোমাদের দেখাবো। আশা করি ভালো লাগবে। আর যদি একটুও ভালো লাগে তো প্লিজ আমাকে একটু সাপোর্ট করবে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে লাইক করে দেবে। তো চলো যাওয়া যাক। আর এখন দেখো, এখানে কিন্তু কত ভিড়। গীতা পাঠ কিন্তু শুরু হয়ে গেছে, তোমাদের আগেই বলেছি। আর এখন আমরা মন্দিরে যাব, তারপরে এখানে আসব, তারপরে গীতা পাঠে বসবো। আর এখানে অলরেডি অনেক ভিড় হয়ে গেছে। আমাদের যে মাতাজি, আমাদের যে যিনি গাইড করেন, উনি তো ভেতরে বসে আছেন। আর উনি একটু রেগেই ছিলেন, আমরা দুজন এত লেট করেছি, কি বলবো। আমরা দুজন সব জায়গাতেই লেট করেই যাওয়া হয়। এটা অনেক খারাপ জানি, কিন্তু কি করবো। আর তোমাদেরকে বলেছিলাম না, চারিদিকে কত সুন্দর ফুল, দেখে নাও। এখনও কিন্তু পুরোপুরি শীতটা পড়েনি, তাতেই এত সুন্দর। যখন পুরোপুরি শীতটা পড়ে তখন তোমরা দেখলে অবাক হয়ে যাবে। তো যাই হোক, এখন মন্দিরে ঢুকে পড়েছি। চলো তোমাদের রাধা মাধব এবং পঞ্চতত্ত্বকে দর্শন করিয়ে নিই, তারপরে তাড়াতাড়ি করে বেরিয়ে যাব।
কৃষ্ণ। এখন যজ্ঞ শেষ হয়ে গেছে আর সবাই মিলে যজ্ঞের এখন পরিক্রমা করছে, আমিও পরিক্রমা করছি। তারপরে এখন আমি বাড়ি যাচ্ছি, কারণ এখন অনেকটা লেট হয়ে গেছে আর আমার প্রচণ্ড খিদা পেয়েছে। দেখা হবে পরবর্তী একটা ব্লগে, ততক্ষণ ভালো থাকবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটাকে লাইক করে দেবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে।